ওয়েলকাম টু ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্ট শো। আমি শেফ ড্যানিয়েল, আপনাদের সবাইকে জানাচ্ছি ডিপ্লোমার পক্ষ থেকে আন্তরিক রামাদান করিম। আমি যে ডিশটি আজকে দেখাবো সেটা একটা হেলদি ডিশ। এটার নাম হচ্ছে ডিপ্লোমা মিল্ক ক্রেপস। ডিপ্লোমা মিল্ক ক্রেপস বানানোর জন্য আমাদের লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক 200 গ্রাম, ফ্লাওয়ার 200 গ্রাম, সুগার 80 গ্রাম, কোকো পাউডার 70 গ্রাম, স্ট্রবেরি জেলি 50 গ্রাম, সফট বাটার 40 গ্রাম, আলমন্ড ফ্লেক্স 50 গ্রাম, পিচ অ্যান্ড পেয়ার্স 6 পিস, রেজিন 20 গ্রাম, কর্নফ্লাওয়ার 40 গ্রাম এবং 2টি ডিম। তো আমরা প্রথমে একটা প্যানকে হালকা একটু ফায়ার দিয়ে গরম করে নিব। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটু ব্রেস করে নিব আমাদের গার্নিশের কিছু আইটেম, যেমন রেজিনস বা ক্যাশু নাট। এটাকে আমরা জাস্ট একটু ব্রেস করে নিব বাটারের মধ্যে। ফাইভ সিক্স পিসেস ক্যাশু নাট আমরা জানি এটা আমরা কাঁচাই খেতে পারি, কিন্তু রোস্টেড করে যদি আমরা নিই তাহলে এর ভিতরে যে ওয়াটারটা আছে এটা চলে যাবে এবং ক্রিস্পি ভাবটা চলে আসবে, সগই থাকবে না। আর রেজিনটাকে আমরা একটু ওয়ার্ম করে নিলে এটার ভিতর থেকে যে জুসি একটা ময়েশ্চার বলি আমরা, ফুডের ময়েশ্চার যেটা, সেটা বের হয়ে চলে আসবে। এটা স্লো হিটে হোক। দেন আমরা ক্রেপসের যে মূল, যেটাকে আমরা প্যানকেক বা ক্রেপস বলি, সেই জিনিসটাকে আমরা এখন তৈরি করব। এই জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে আমরা একটা বোলের ভিতরে 1 পিস, আমি 2 পোর্শন বানাবো, এই জন্য আমি 1 পিস নিচ্ছি। আমি অ্যাড করব ফ্লাওয়ার, মিক্সিংয়ের জন্য অবশ্যই আমরা একটু ওয়াটার ইউজ করব। এটাকে মিক্স করার সময় মনে রাখতে হবে যেন কোনো বাবলস না থাকে এর ভিতরে, এবং খুব নাইসলি এবং একই রেশিওতে এটাকে মিক্স করতে হবে। 1 spoon of corn flour for the food glaze, just half spoon আমরা একটু প্রথমে মিক্সিংয়ের সময় ইউজ করে নিই। এবং অবশ্যই মিক্সিংয়ের সময় সবসময় সফট বাটার, আর যদি বাটার আমাদের কাছে না থাকে দেন আমরা এটাকে অয়েলও ইউজ করতে পারবো। অ্যাকচুয়ালি দিস ইজ এ সিগনেচার ডিশ ফর ডিপ্লোমা, যেটা ডিপ্লোমা মিল্ক দিয়ে আমরা যখনই তৈরি করব এটার ভিতরে আমাদের এক্সট্রা ক্রিম ইউজ করতে হচ্ছে না। আমরা একটু মিল্ক অ্যাড করবো এর মধ্যে। আমরা বার্নারটাকে জ্বালিয়ে নিই। ফর সুইট টেস্ট আমরা একটু সুগার ইউজ করব, 1 স্পুন। আমাদের ডোটা রেডি, এবং ডোটার থিকনেসটা অবশ্যই আমাদের ঠিক এরকমই রাখতে হবে। আমরা একটু বাটার নিব প্যানে। আমরা একটা লেডেল ইউজ করবো, কারণ আমরা যখনই এটা প্যানকেকটা তৈরি করতে যাব আমরা চাবো প্রতিটা প্যানকেকই যেন সেম সাইজের হয়, এবং অবশ্যই সেটা কুক হবে স্লো হিট। কারণ আপনাকে ফ্লাওয়ার, এগ এবং অয়েলের এই জিনিসটাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। যদি এটা ওভারহিট হয়ে যায় তাহলে সেই কুকিংটা প্রপারলি হবে না। এবং আমরা যখন এটা প্যানের মধ্যে ছাড়বো একটা কর্নার থেকে ছাড়বো, এবং এভাবে ওয়ান লেডেল, আমরা যদি পরিমাণ অনুযায়ী জানি তাহলে হচ্ছে 80 to 85 ml। যখনই ননস্টিক প্যানটা হিট হয়ে যাবে, আমরা কোনো নাটস অথবা ফ্রুট আমরা ওর ভিতরে রোস্টেড হিসেবে রোস্ট করতে যাব, তখন অবশ্যই মনে রাখতে হবে যে ওটার হিটটা উঠে যাওয়ার পরে ওটাকে মিনিমাইজ করে দিতে হবে, কারণ বাকিটা হচ্ছে প্যানের হিটেই ওটা রোস্ট হয়ে যাবে।
উডেন স্পুন দিয়ে সবসময় একটু হালকা করে নাড়াবো যেন এটা খুব ইজিলি উঠে আসে। বোথ সাইড, আমাদেরকে বোথ সাইড কুক করতে হবে। আমরা এটাকে যে প্রেজেন্টেশন করব, আমরা এটা উঠিয়ে রাখবো একটা যে প্লেটটাতে আমরা প্লেটিং করব এটাকে, সেই প্লেটটা আমরা একটু রেডি করে ফেলি। সেম প্রসিডিওর, আমরা একটু বাটার, ওয়ান লেডেল, আমরা লেডেল অনুযায়ী যদি মেজারমেন্ট রাখি তাহলে প্রত্যেকটা ক্রেপসের সাইজ, ওয়েট সব কিছু একই রকম থাকবে এবং কুকিং টাইমিং সব কিছু আপনার নিজের হাতের নাগালে চলে আসবে। আপনি যখনই উডেন স্পুন দিয়ে এটাকে প্রেস করবেন, এটা একা একাই প্যান থেকে উঠে আসবে। এবং এই জন্যই আমরা বলি সবসময় যে আপনি ক্রেপস, প্যানকেক যখনই আমরা তৈরি করব অবশ্যই সেটা ননস্টিক প্যানে। আর আজকে যে ডিশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটাও কিন্তু ডিপ্লোমা মিল্ক ক্রেপস, ইটস এন ফিউশন ডিশ। আমরা জাস্ট ইউজ করলাম এর ভিতরে ক্রিম মিল্ক বিকজ অফ দ্য ফুড কালার অ্যান্ড দ্য ফুড টেস্ট। আমাদের ক্রেপসগুলো রেডি, আমরা এখন চলে যাব হচ্ছে এটা সস প্রেজেন্টেশন। আমাদের আলমন্ড 5 or 6 pieces, chop it, you can cut it roughly, some red cherries for the color, এটাকে রাউন্ড স্লাইস করে কাটতে হবে, some raisins, আমরা প্রথমে এটাকে প্যানে দিয়ে দিব। উই নিড টু মেক ইট লিটল বিট ড্রাই। আপনি যদি চান তাহলে এখানে গ্রিন কালার যে আমাদের চেরি হয় সেটা, অথবা কোনো ড্রাই ফ্রুট যেটা গ্রিন কালার, সেটা আপনি এর মধ্যে ইউজ করতে পারেন। পিয়ার্স অবশ্যই আমরা ইউজ করব বিকজ দ্যাট ইজ জুসি, উই মেক দ্য আলমন্ড ড্রাই। আমরা একটু বাটার দিব এর মধ্যে। বাটারের সাথে অবশ্যই আমরা অল্প একটু পানি, স্ট্রবেরি জেলো, কোকো পাউডার। অ্যাট দ্য এন্ড আমরা একটু ক্রিম মিল্ক, ডিপ্লোমা মিল্ক অ্যাড করবো এর ভিতরে। ডিপ্লোমা মিল্কটা আমরা ইউজ করলে অবশ্যই আমরা এখানে ক্রিম ইউজ করার কোনোই প্রয়োজন নাই বিকজ দিস ইজ অলরেডি এ ফুল ক্রিম মিল্ক। পুট সাম ওয়াটার, দ্য কালার শুড কাম মোকা কালার, কফি কালার আমরা বলতে পারি, এটা কফি কালারে রূপান্তরিত হয়ে যাবে। সো আমরা একটু কর্নফ্লাওয়ার নিব, পিঞ্চ অফ কর্নফ্লাওয়ার, শুধু সসের থিকনেসের জন্য। এটা আমরা ওয়াটার দিয়ে মিক্স করে ইউজ করতে পারি অথবা ডিরেক্ট ইউজ করতে পারি বিকজ আমরা অলরেডি ওয়াটারটা সেরকম হিট হয়নি। সো আমরা এর ভিতরে ওয়ার্ম ওয়াটারের ভিতরে আমরা এটা কর্নফ্লাওয়ারটাকে ইউজ করতে পারি, যেটা এই সসের থিকনেসটাকে নিয়ে আসবে। এবং অ্যাট দ্য এন্ড আমরা কিছু গার্নিশের জন্য যে রোস্ট করেছিলাম আগে, ক্যাশিউ নাট আর রেইজিন, সেটাকে আমরা দিয়ে দিব সসে।
সো আমাদের সসটা অলমোস্ট রেডি। কোন আকারে রোল করে ফেলবো। তো আমি যদি সসটা আমার ক্রেপসের উপরে দিয়ে দিই তাহলে ক্রেপসটা সগি হয়ে যাবে এবং এটার যে কনসিস্টেন্সিটা ওটা নষ্ট হয়ে যাবে এবং ওই টেস্টটা আসবে না। কারণ ক্রেপসের হচ্ছে অলওয়েজ ওয়ান সাইড ইজ ক্রিস্পি টেস্ট, ওয়ান সাইড একটা সাইড থাকবে হচ্ছে সফট টেস্ট। Pinch of yellow sugar on top, green sugar. দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ডিপ্লোমা মিল্ক ক্রেপস। প্রেজেন্ট করার আগে অবশ্যই আমাদের যে সসটি আছে এই সসটি ওয়ার্ম প্রেজেন্ট করতে হবে, প্যানকেকটিও ওয়ার্ম প্রেজেন্ট করতে হবে। ইটস ডেজার্ট বাট ইটস নট কোল্ড ডিশ। একটি পাত্রে ডিমের মধ্যে ময়দা, পানি, কর্নফ্লাওয়ার, সফট বাটার, ডিপ্লোমা পাউডার মিল্ক এবং চিনি দিয়ে ভালো করে মিক্স করুন। তারপর একটি গরম ফ্রাই প্যানে মিশ্রণটি দিয়ে ক্রেপস তৈরি করুন। চপড নাটস, রেজেন্স, চেরিজ, জেলি, কোকো পাউডার, ডিপ্লোমা পাউডার মিল্ক, আলমন্ড ফ্লেক্স, রোস্ট করা কাজু বাদাম এবং কিশমিশ একটি হাঁড়িতে মিক্স করে নিন। প্লেটিং করে পরিবেশন করুন। আমরা এখন দেখে আসি আমাদের এই ডিশটি সম্বন্ধে আমাদের ডায়েটিশিয়ান কি বলছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে। আমি আয়েশা সিদ্দিকা, পুষ্টিবিদ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। আমাদের আজকের রেসিপিটি ছিল ডিপ্লোমা মিল্ক ক্রেপস। এর স্পেশালিটি হলো এতে কিন্তু মিল্ক ইউজ করা হয়েছে, এতে ক্রিম ইউজ করা হয়েছে। অনেকেরই পছন্দের এই খাবারগুলো এবং এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন, শিখে ফেলেছেন। এখন জেনে যাবেন পুষ্টিমূল্য। আর সারাদিন রোজা রাখার পর আমরা সাধারণত চাই যে অল্প খাবার খেয়ে যেন আমরা ভালো পরিমাণে পুষ্টি পাই এবং ভালো ক্যালোরিযুক্ত খাবার খাই। ডেজার্ট এমন একটা আইটেম যা আমরা অল্প পরিমাণে খেলেই কিন্তু ভালো মানের পুষ্টি পাবো এবং যথেষ্ট পরিমাণে আমরা এনার্জি পাবো এবং মিল্ক থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ল্যাকটোজ পাবো, ভালো পরিমাণের প্রোটিন পাবো এবং আমি আশা করি যে ইফতারে এই রেসিপিটি যারা নেবেন, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা প্রত্যেকেই কিন্তু সমানভাবে উপকৃত হবেন। দর্শক, ডিপ্লোমা মিল্ক ক্রেপসের সম্বন্ধে আমাদের ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনারা জানলেন এই ফুডটির গুণাগুণ সম্বন্ধে এবং এর ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে। তো আমরা এখন দেখব যে আমাদের ফুড লাভার্সরা আমাদের এই ডিপ্লোমা মিল্ক ক্রেপস সম্বন্ধে কে কি বলছেন। ডিপ্লোমা মিল্ক ক্রেপ এটা অনেক ভালো একটা ডেজার্ট। এটা আমি বাসায় ট্রাই করেছি, অনেক রেস্টুরেন্টে খেয়েছি বাট ওরকম টেস্ট পাইনি। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো একটা ডেজার্ট। আর এটা যদি আপনারা রমজানে যেহেতু ভাজা পোড়া খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা যদি ডেজার্ট মানে বাসায় ট্রাই করে সুন্দরভাবে তৈরি করেন তাহলে আমার মনে হয় খেতেও ভালো লাগবে এবং আপনারা সুস্থ থাকতে পারবেন। থ্যাংক ইউ। ডিপ্লোমার পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। আগামী পর্বে আরও নতুন কিছু সুইট ডিশ এবং আরও কিছু হেলদি ফুড নিয়ে আপনাদের সামনে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।